এই গরুটা বিক্রি হয়েছে 650। ভাই কত নিল এটা? 1,10,000। দর্শক ক্রেতা শূন্য দিয়াবাড়ি হাট। আগের থেকে খুব একটা ভালো না আশা করছি, কিন্তু বাজার এখনো লাগেনি তো কিছু বলতেও পারছিনি ফাইনাল। এবারের হাট কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে মানে আমদানি এরকম হয়েছে, পরে কি হবে ভাই ভাই বোঝা গেছে না ভাই। ভাই আসসালামু আলাইকুম। গতকালকে কিরকম বেচা কেনা হয়েছে কিছু? না, গতকাল একটা বন্দি দরদাম কিরকম উঠতেছে আপনাদের? পুষতেছে সবাই তো বড় গরুর বিভিন্ন নাম রাখে, আপনারা কি এটার কোনো নাম রাখছেন নাকি? বরিশালের বাদশা। বরিশালের বাদশাহ। ওনাদের সবচেয়ে বড় যে গরুটা আলী বাবা সেটা বিক্রি হয়ে গেছে, এখন আছে বিকশো। বিকশোর দাম কত? 8.5 লক্ষ টাকা। আলী বাবা কততে বিক্রি হয়েছিল? 9 লাখে বিক্রি হয়েছে। আর বিকশো কততে বিক্রি করবেন? 7 লাখ ইচ্ছা আছে। এখন পর্যন্ত কিছুটা ক্রেতা শূন্য হলেও বিক্রেতারা আশাবাদী আগামী দিনগুলোতে ভালো বিক্রি হবে। আমরাও আশা করি ক্রেতা বিক্রেতা সবারই যেন জয় হোক। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হাটের বিভিন্ন বিক্রেতাদের সরাসরি ইন্টারভিউ, দারুণ কিছু কোরবানির পশু যেগুলো এই হাটে সবাইকে চমক জাগাচ্ছে। এছাড়াও দেখতে পারবেন কে কত দামে কোরবানির পশু কিনলো। হাটের হাসিল নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। এই হাটের হাসিল গতবারের মতো এবারও 5% নির্ধারণ করা হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন মেট্রোতে করে এই হাটে কিভাবে আসবেন। ঢাকার যে কোনো মেট্রো স্টেশন থেকে সরাসরি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে নামলেই এই দিয়াবাড়ি হাট পেয়ে যাবেন। দর্শক, দিয়াবাড়ি হাটের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়ি হাটে। আজকে হাট এখনও অনেকটাই ক্রেতা শূন্য। আমরা এই মুহূর্তে হাটে আছি, এখন পর্যন্ত তেমন কোনো ক্রেতার দেখা পাই নাই। আসলে বিকেলের শেষের দিকে এবং সন্ধ্যার দিকে হচ্ছে কাস্টমারের আগমন ঘটে। আর বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো যে গতবারের চাইতে তারা এবার কেমন সাড়া পাচ্ছে, গতবারের চাইতে এবার কেমন বিক্রি হবে, এইসব বিষয়ে তাদের সাথে কথা বলবো। অনেকের সাথে কথা বলে বোঝা গেল যে হাটে হয়তো বা এবার গরুর দাম কম পড়তে পারে। হাটে এখনও প্রচুর ট্রাক আসতেছে। অনেকেই ধারণা করতেছে যে এবার হয়তো বা দাম কিছুটা কমতে পারে, কারণ ঈদের আছে আর মাত্র 4-5 দিন বাকি। কিন্তু হাটে এখনও প্রচুর গরু, এখনও বিক্রি সেরকমভাবে শুরু হয় নাই। এত বিশাল একটা হাট, ঢাকা শহরের সবচাইতে বড় হাট হচ্ছে এই দিয়াবাড়ি হাট। দেখা যাক সামনের দিনগুলোতে এই হাটে কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি তো হাটের খুব পুরানো একজন লোক, হ্যাঁ ভাই। এখন পর্যন্ত কি মনে হচ্ছে আগের চাইতে এবারের হাট কেমন মনে হচ্ছে? আগের থেকে মনে হচ্ছে মানে আমদানি এরকম হয়েছে, পরে কি হবে ভাই ভাই বোঝা গেছে না ভাই। হ্যাঁ, কিন্তু বলদ গরুর বেশি তো বলদ গরু কম আছে ভাই। আপনার এই গরু কয়টা তুলছেন এবার? এবারে আছে ভাই 20-25টা আছে ভাই। গতকাল বেচা বিক্রি হয়েছে কিছু? না না না, দাম হয়েছিল 17 গরুর লাটে। এই বলদ গরুগুলার দাম কিরকম উঠছে? এটা 5 লাখ পর্যন্ত উঠছে। 7টা দাম গেছিল 35 লাখ। ছাড়েন নাই? না না, আপনার টার্গেট কত? আমার টাকা একটু বেশি আর কি, 40। 40-এর মতো আর কি। এবার হাটে বলদ গরুর আগমন বেশি ঘটছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বলদ গরু আছে। দর্শক, ঈদের আছে আর 4-5 দিন বাকি, কিন্তু দিয়াবাড়ি হাট এখনও একেবারেই ক্রেতা শূন্য। তবে এটা বিকেলের শেষ ভাগে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগম বাড়ে। এখন একটু দুপুর, এই জন্যই হচ্ছে এরকম। তো এই সময়টাতে দেখা যাক সন্ধ্যার দিকে কীরকম ক্রেতা সমাগম হয়। তবে এখন পর্যন্ত বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলে বোঝা গেছে যে এখনও তারা আশানুরূপ দাম পায় নাই। ক্রেতাও কিছুটা গতবারের চাইতে কম। ঈদের আর একটু কাছাকাছি আসলে তখন বোঝা যাবে যে হাটের আসল পরিস্থিতি। তখন আপনাদের সাথে এই বিষয়ে আরও একটা আপডেট শেয়ার করবো ইনশাল্লাহ। ভাই কত নিল এটা? 1,10,000। 1,10,000 হিসাবে সুন্দর হয়েছে। এটা আর ওই পাশেরটা, এই দুইটা 3.5। এটা পড়ছে 2 লাখ আর এটা পড়ছে 1.5 লাখ, জোড়া 3.5 লাখ। ভাই এটা কত নিল? 1.33। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বড় কে ছিল, আলী বাবা না বিকশো? ওনাদের সবচেয়ে বড় যে গরুটা আলী বাবা সেটা বিক্রি হয়ে গেছে, এখন আছে বিকশো। বিকশোর দাম কত? 8.5 লক্ষ টাকা। আলী বাবা কততে বিক্রি হয়েছিল? 9 লাখে বিক্রি হয়েছে। আর বিকশো কততে বিক্রি করবেন?
7 লাখ ইচ্ছা আছে। 7 লাখ ইচ্ছা আছে। এই পাশে আরো যে দুইটা দেখতেছি এই দুইটা 9.5 লাখ। এক একটা 9.5 করে না, দুইটা জোড়া। জোড়া। এগুলো হচ্ছে জোড়া 9.5। তাহলে বেচা কিনা কিরকম? 8 এরকমই হবে আর কি। আচ্ছা, ওনাদের শেডটা একেবারে হাটের মেইন পয়েন্টেই, 1 নম্বর হাসিল ঘরের ঠিক উল্টা পাশেই হচ্ছে ওনাদের শেড। টোটাল কয়টা গরু নিয়ে আসছেন? 17টা। কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? 2টা। 8.5 লক্ষ টাকা দাম চাইছে। আর বেচা কিনা কিরকম? 7, 7.5 হলে বিক্সও বিক্রি করবে। এছাড়া এখানে যেগুলো দেখতেছি এগুলো কিরকম? মোটামুটি ভালো, আপনার 7.5 দাম চাচ্ছি। 7.5 দাম চাচ্ছেন। বিক্সোর এখন পর্যন্ত দাম কত উঠছে? 5.20। 5.20। এগুলার জাত কি বা এগুলো কিসের সাথে ক্রস করা হয়েছে? বিক্সো হচ্ছে ফ্রিজিয়ান ক্রস, হুম। এইগুলো আছে শাহিওয়াল আছে, এদিকে নেপাল আছে। এটা হচ্ছে ফ্রিজিয়ানের ক্রস আর এগুলা শাহিওয়াল নেপালের ক্রস। চমৎকার। গরু দেখবো আহমেদস রাঞ্চ আর ম্যাক্স অর্গানিক। আহমেদস রাঞ্চ আসছে হচ্ছে নেত্রকোনা থেকে। এখানে তাদের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এটা কি কোনো নাম রাখছেন নাকি? হ্যাঁ, এটা বাদশা বাবু। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি ছোট করতে 18। কত দামে বিক্রি করার আশা আছে আপনার? কাস্টমার দাম কবেন, আপনি যা বলবেন আমরা আমার দাম মতো না, আপনি একটা 18 লাখ টাকা করলে কেউ কি আর দাম বলার সাহস রাখে? 1200 কেজি। 1200 কেজির একটা গরু হয়তো বা ধরেন 6 লাখ টাকা বলতে পারেন, 7 লাখ বলতে পারেন। আপনার টার্গেট কত? কত হলে আপনি বিক্রি করবেন? ওটা বেচছি এর থেকে একটু ছোট, ওটা 800 কেজি ছিল, 11,80,000। ওটার নাম কি? ওটা খামারে, ওটা রাজা বাবু। রাজাবাবু। রাজাবাবু 11,80,000 বিক্রি করছেন। আর এখন বাদশা বাবু আছে। খামারে 19টা বেচা হয়েছে আর এই কটা আছে 7টাই। কুষ্টিয়ার যোগাযোগ করুন। কুষ্টিয়ার দৌলতপুরের রেজাউল ভাই, ডিসকাউন্ট আছে, আপনার আসলে ভাই 1 নাম্বার কাউন্টার অপেক্ষা করছে। কোন জাতের গরু? ব্রাহ্মা। অরিজিনাল ব্রাহ্মা না ব্রাহ্মার সাথে ক্রস? অরিজিনাল ব্রাহ্মা তো না, ব্রাহ্মা শাহিওয়ালের ক্রস আছে। এই হাটের মধ্যে এরকম ব্রাহ্মা গরু আছে, কিন্তু জাতের একটা বংশের একটা মর্যাদা আছে না। এটা 10। এটার দাম কত যাচ্ছেন? 7 লাখ টাকা। 7 লাখ। আর এর পাশেরটা? পাশেরটা 10। পাশেরটা 10। এখানে যে একটা এই যে মহিষ দেখতে পাচ্ছি, এটা কিরকম? এটা আপনার প্রাইস বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ। প্রাইসটা হচ্ছে আপনার দর্শক, এই যে গাবতলী হাটের যে একটা মহিষ ছিল, ভাইরাল মহিষ, এই যে ডোনাল্ড ট্রাম্প, তো দিয়াবাড়ি হাটেও ডোনাল্ড ট্রাম্পের দেখা পাইলাম এখানে। এই যে এটারও কি আপনারা ট্রাম্পের মতো চুল রাখছেন নাকি? টানটার চাঁদার তো ভাইও। ও, এটা হচ্ছে ট্রাম্পের চাচাতো ভাই। উত্তরাহাটে আছে ট্রাম্পের চাচাতো ভাই। ট্রাম্পের চাচাতো ভাইয়ের দাম কত? 5 লাখ চাচ্ছি। 5 লাখ চাচ্ছেন। ওজন কিরকম হবে? ওজন 650। 650 কেজি। 650 কেজি হবে। দাম চাচ্ছে 5.5 লাখ। দেশাল ভুট্টি। হ্যাঁ, গুটি। এটা হচ্ছে ভুট্টি। গরুটা কিন্তু খুব সুন্দর আছে, একদম হৃষ্টপুষ্ট। এটার দাম কত যাচ্ছেন? এটা চাচ্ছি 2 লাখ। 2 লাখ। আর এটা? এটা 2,20,000। 2,20,000। এটা কি দেশাল না শাহিওয়াল? এটা দেশাল 1 নম্বর। এক নম্বর দেশাল। এটা চাচ্ছে 2,20,000। আর এগুলো কি ভুট্টি? না, এগুলো দেশাল? এগুলো দেশাল না, দুইটাই দেশাল। এটা একবার 3টাই, এটা অরিজিনাল দেশাল। গরু বিক্রি করছেন নাকি দুই একটা? এখনো কি বিক্রি শুরু হয়েছে? এই পাশে এই দেশালগুলোর দাম কত চাইতেছেন? ওটা আপনার 40 চাচ্ছি। এটা 41। জি জি এটা একে আসা যাবে না? জি না, একে আসা যাবে না। একে আসতে পারবেন না। আর এটা? ওটা আপনার 65 চাচ্ছি। দেশাল গরু তো, পিওর দেশাল। 1.20? জি না, 1.20 পারবেন না। কত হইলে পারবেন? ওটা কাস্টমারের সাথে আমরা কিছু ডিসকাউন্ট দেওয়া হয়তো। হ্যাঁ, কাস্টমারের সাথে আমাদের একটু একটা টার্গেট বলেন। আমাদের ভিডিও দেখে কাস্টমার সিদ্ধান্ত নেয়। 50 নিলে দিতে পারি। 1.50 পর্যন্ত আসবেন। জি জি জি। আপনার আর যেটা শুয়ে রয়েছে এটা? ওইটা আপনার দেশাল। ওটা আপনার 40। 41। 1.10 আসা যাবে না। জি না জি না। গরু বিক্রি হয়েছে কোনোটা?
জি না, এখন পর্যন্ত আমরা আসছি কালকে, কিন্তু এখন পর্যন্ত আমরা আপনাদের খামার কোন জায়গায়? এটা হচ্ছে আপনার নেত্রকোনা নেত্রকোনা থেকে আসছেন। মাইমেসিং এর শেষে আহমেদের ওই যে আমাদের আহমেদের আমার বিক্রি হয়েছে তো সব। কাকার বিক্রি হয়েছে কয়েকটা? আমার হয়েছে 19টা। 19টা বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখাল সাইওয়াল দাম কিরকম পাইছেন? বিক্রি করু সবচেয়ে তো বড় দামে কোনটা বিক্রি করছেন? একটা বেচি 11 লাখ 80। 11 লাখ 80। ওটা ছিল 800 কেজি। ওটা সিবি উলবাড়িয়া। আরে এটা হলো আরসিসি হাসা। এটা হচ্ছে হাসা। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 5 লাখ। 5 লাখ। আরো স্যার হলি আপনার এটা সর্বশেষ কত হইলে বিক্রি করবেন এই বড় গরুটা? না আসলে দাম হচ্ছে। একটা দাম বলেন শুনি কিরকম। ওই যে 16 তো ঠিক দিছে একবারে। গনের মধ্যে কয়বার কইলো দাম জাত কি এই গরুর? এটা উলবাড়িয়া সিবি গরু। উলবাড়িয়া। হ্যাঁ চাদরগুলো সব খুলে দাও। পাকিস্তানি। এটা কি ইন্ডিয়ান বলদ নাকি? দাম কত যাচ্ছে এটার? 4.6। 6.5 লাখ। কি খালি সিংহের কারণে এত দাম? সিং দিয়ে কি করবে মানুষ? সিং তো জবাই হলে তো সিং ফালাই দিব। সিংটা সুন্দর আমার তো শখে জেনে নিবে, ওই তো টাকা জেনে নিবে না সবাই। কত হইলে ছাড়বা? 5.5 লাখ আগে দাম হচ্ছে। 5 পর্যন্ত দাম উঠছে? 5.5। 5.5। ইন্ডিয়ান গরু কি জাতের ছাগল? এটার দাম কত যাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ। দাম কত উঠছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত উঠবে। এটা ভাই আমরা এভাবে কিনে আনছি বুঝছেন? হ্যাঁ। এটা অনেকে মনে করে তো পালি, আমরা পালি না। এটা কবে কিনে আনছেন? এই সপ্তাহখানেক। এটা কি ডিরেক্ট কাশ্মীর থেকে আসছে? এটা আমরা এনেছি রাজশাহী। এটার বেচা কিনা কততে করবেন আপনারা? কিরকম টার্গেট আছে? দেখেন এটা ছাগলের দাম তো 3.5 লাখ হয় না। এটা সৌন্দর্য দেখতে দেন, এই যে অসংখ্য মানুষ ভিড় করতেছে দেখতেছে, কারণ মানে এটা একটা আকর্ষণ আছে। এটা তো আসলে যারা নিবে হয়তো বা সৌন্দর্য দেখে নিবে। ওটা আসলে কথা বললে বসলে 3.5 লাখ থেকে হয়তো বা একটু এদিক ওদিক হবে, কমবে, এটাই। সবাই তো বড় গরুর বিভিন্ন নাম রাখে, আপনারা কি এটার কোনো নাম রাখছেন নাকি? বরিশালের বাদশা। বরিশালের বাদশা। মামু গতকাল কি বিক্রি হয়েছে কিছু? গতকালকে গরু আমাদের এখান থেকে দামাদামি হয়েছে? দামাদামি হয়েছিল কিরকম এবার দরদাম কি আগের চাইতে ভালো না এবার কম? দরদাম আগের থেকে খুব একটা ভালো না আশা করছি, হ্যাঁ। কিন্তু বাজার এখনো লাগেনি তো কিছু বলতেও পারছিনি ফাইনালি কি হবে না। এই হাটে কি এর আগে আসছিলেন? এর আগে এবার আসা হয়নি, এই প্রথম। আর কাকা কি আসছিলেন নাকি এই হাটে? না আসেনি, গরু নিয়ে আসেনি, এমনি আগের বার আর এবারের সাথে কিরকম মনে হচ্ছে যে বেচা কিনা কিরকম হইতে পারে? এখন 2 দিনের মধ্যে, এখন আর 2 দিনের করলে ধরেন যে না গেলে আর বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন খাপি তো আসেনি জিনিসটা। বুঝছি। ভাই আসসালামু আলাইকুম। গতকালকে কিরকম বেচা কেনা হয়েছে কিছু? না, গতকাল একটা বন্দি কয়টা নিয়ে আসছেন? সর্বমোট 11টা। 11টা। এই হাটে কি এবারই প্রথম না এর আগে আমি আসছেন? প্রথম, আমার কাকা আছে সাথে, তো সে আগেও আইছিল। হ্যাঁ। এখন পর্যন্ত কি মনে হচ্ছে গতবারের চাইতে হাট কি ভালো জমতেছে না এবার একটু মন্দা যাইতেছে? গতবারের থা ভালো আশা করা যাইতেছে না, খারাপ আশা করা যাইতেছে না, কোনটা আরো 2-3 দিন পরে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। ভাই আসসালামু আলাইকুম। হাটে কি এবারই প্রথম না এর আগেও আসছিলেন? গতকাল বেচা কেনা হয়েছে কিছু? কয়টা হয়েছে? মানে গরু বিক্রি করতে পারছেন গতকাল? ও
এখন পর্যন্ত কি মনে হচ্ছে এবার গতবারের চাইতে ভালো মনে হইতেছে না এখনো বুঝতেছেন না কিছু? গাড়ি বলে এখনো বহুত হ্যাঁ, দরদাম কিরকম উঠতেছে? আপনি যে দাম চাইতেছে কাস্টমার আপনাদের পুষতেছে? মাল 1,85,000 আচ্ছা, আরো 2-3 দিন পরে বোঝা যাবে। আপনার বিক্রি হয়েছে? এখানে তো আসলে মানুষের গরু রাখার জায়গা নাই, এই জন্যই মানুষ 2-3 দিন আগেই কেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি তো হাটের খুব পুরানো একজন লোক, হ্যাঁ ভাই। এখন পর্যন্ত কি মনে হচ্ছে আগের চাইতে এবারের হাট কেমন মনে হচ্ছে? আগের থেকে মনে হচ্ছে মানে আমদানি এরকম হয়েছে, আর পরে কি হবে ভাই এটা তো ভাই বোঝা গেছে না ভাই। হ্যাঁ, কিন্তু বলদ গরু বেশি, তো বলদ গরু কম আছে ভাই। আপনার এই গরু কয়টা তুলছেন এবার? এবারে আছে ভাই 20-25টা আছে ভাই। গতকাল বেচা বিক্রি হয়েছে কিছু? না না না, দাম হয়েছিল 17 গরুর লাটে। এই বলদ গরুগুলার দাম কিরকম উঠছে? এটা 5 লাখ পর্যন্ত হচ্ছে, 7টা দাম গেছিল 35 লাখ। ছাড়েন নাই? না না, আপনার টার্গেট কত? আমার টাকা একটু বেশি আর কি, 40? 40-এর মতো আর কি।